বাংলার মাটিতে আছে এমন কিছু শক্তিক্ষেত্র যেগুলো শুধু মন্দির নয়, পুরো এক আধ্যাত্মিক জগৎ। সেরকমই এক অলৌকিক স্থান হলো মহাপীঠ তারাপীঠ, যেখানে লাখো মানুষের বিশ্বাস মায়ের দরবারে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। তারাপীঠ ভারতের 52টি শক্তিপীঠের মধ্যে অত্যন্ত পবিত্র এক মহাপীঠ। পুরাণ মতে সতীদেবীর শরীরের বিভিন্ন অঙ্গ যেখানে মহাপ্রলয়ের সময় পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়, তখনই গড়ে ওঠে এই শক্তিপীঠগুলো। তারাপীঠে সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল বলে ধারণা। কলকাতা থেকে প্রায় 264 কিলোমিটার দূরে বীরভূম জেলার দ্বারকা নদীর তীরে অবস্থিত তারাপীঠ। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে এসে মা তারার দর্শন নেন। তারা বিশ্বাস করেন, মন্দিরে পূজা দিলে, প্রার্থনা করলে মনের ইচ্ছা পূরণ হয়, জীবনের কষ্ট দূর হয়ে যায়। তারাপীঠের মা তারা হলো কালী দেবীর এক বিশেষ রূপ। 2 হাতে সজ্জিত, সাপের মালা গলায়, পবিত্র সুতোয় আবৃত এবং কোলে শিশুকে নিস্তন্দানরত এই অদ্ভুত মাতৃসুলভ রূপে মা তারার মূর্তি এখানে প্রতিষ্ঠিত। মাতৃত্ব, করুণা আর শক্তির এক অপূর্ব প্রতীক। তারাপীঠের আরেক বিশেষ দিক হলো বামাক্ষ শ্মশান, যেখানে তান্ত্রিক সাধকরা রাত্রিবেলা তন্ত্র সাধনা করেন। ধারণা আছে এখানে মা তারা নিজের উপস্থিতি অনুভব করান, ধূপের গন্ধে, আলো ছায়ার ঝলকে কিংবা ধ্যানে, কানে কানে মন্ত্র হয়ে। মন্দিরের আরেক পরিচিত ঐতিহ্য হলো প্রতিদিনের নৈবেদ্য ও বলি প্রথা। ধারণা, কালী বা তারার উগ্র রূপ নিত্য বলিতে সন্তুষ্ট হন। ভোরের পূজা, দুপুরের ভোগ, সন্ধ্যার আরতি, এসব মিলিয়ে তারাপীঠের পরিবেশ ভক্তকে অন্য এক জগতে নিয়ে যায়।